কি জিভে জল চলে আসছে না? আমারও ঠিক এরকম অবস্থা হয়েছিল। এই রেসিপিটা দেখার পর আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস বাসায় এনে রেডি করে রেখে দিয়েছি, কিন্তু তারপর আমার আর বানানোরই সময় হয় নাই। তো ফাইনালি আজকে বানিয়েই ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। এটা হচ্ছে কোরিয়ান চিলি ওয়েল পটেটো নুডলস, অনেকে পাস্তাও বলে। যারা স্পাইসি ফুড পছন্দ করেন তাদের কাছে এই খাবারটা অনেক বেশি মজা লাগবে। দেখলে মনে হয় যে বানানোটা হয়তো বা অনেক বেশি কঠিন কিছু, কিন্তু আসলে না, বেশ সহজে বানানো যায়। আমার মতো আনাড়ি মানুষও বানিয়ে ফেলেছি। তো এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু নিয়ে সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আলু যেহেতু সিদ্ধ করলে একটু পানি পানি মতো থাকে, তো এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি ভালো একটা কনসিস্টেন্সি আনার জন্য। আর মাঝখানে সামান্য একটু লবণ দিয়েছিলাম। এই ডোটা কিন্তু রুটি বানানোর যে ডো আছে ওটা থেকে একটু শক্ত করতে হবে। তারপর ছোট ছোট গোল করে হাত দিয়ে একটু চাপ দিয়ে তার উপর বোতলের মুখের সাহায্যে বা যে কোনো পাইপের সাহায্যে একটু চাপ দিলে এরকম মাশরুম শেপ হয়ে যাবে, দেখতে খুবই সুন্দর লাগে। চিলি অয়েল বানানোর জন্য আমি তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি, তারপর হালকা বাদামি করে ভেজে, আসলে বাদামি করে ভাজতে যে একটু পুড়ে গিয়েছে, যাই হোক ব্যাপার না, খুব বেশি পুড়ে নাই। তারপর আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছিলাম সয়া সস। দেওয়ার পর একটু লবণ, একটু চিলি ফ্লেক্স, তারপর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি কালারের জন্য। তারপর আমার মনে হলো যে একটু টমেটো সস দিলে কেমন হয় টেস্ট দেখা যাক। তো দিয়ে দিলাম 1 প্যাকেট টমেটো সস। তারপর দিয়ে দিলাম সাদা তিল দেওয়ার পর খাবারের লুকটাই চেঞ্জ হয়ে যায়, এত সুন্দর লাগে দেখতে, মাশাআল্লাহ। আসলে ওইভাবে রান্না করা অভ্যাস নাই, তো সবকিছু গুছিয়ে নেওয়ার পরেও যেন রান্না করার সময় এত একটা তাড়াহুড়া কাজ করে, মাথা ঠিকঠাক মতো কাজ করে না, তো টুকটাক ভুলভাল হয়েই যায়। তো ফাইনালি যুদ্ধ করে রান্নাটা শেষ করতে পেরেছি। এই হচ্ছে আমার আজকের রেসিপির ফাইনাল লুক। এটাই হচ্ছে যে কোরিয়ান চিলি ওয়েল পটেটো নুডলস। টেস্ট আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।